নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সবার প্রিয় মালপোয়া। আমরা এটাতে গার্নিশিং করার চেষ্টা করেছি। আপনারা এটা অপশনাল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নিন। হোয়াইট ফ্লাওয়ার মানে ময়দা, চালের গুঁড়ো, চিনি, সুজি, নারকেল কুড়োনো, দুধ, মৌরি, সাদা তেল, মিল্কি বার যেটা অপশনাল, বাটারও অপশনাল। এখানে অনুপাতটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এখানে দেখে নিন কীরকম বাটি সাইজ নিয়েছি। এরকম আমরা 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে এভাবে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে যদি কোনো গুঁড়ো গুঁড়ো থাকে সেটা ঝরঝরে হয়ে যাবে। এবারে আমরা চালের গুঁড়ো নিচ্ছি। চালের গুঁড়ো আমরা ওই সেম বাটিতেই নিয়েছি, 1 বাটি। চালের গুঁড়োটা সেমভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে কোনো গুটি বা কিছু থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এবারে সেম বাটিতেই আমরা সুজি নেব 1 বাটি। সুজিটাও আমরা এভাবে ছেঁকে নিয়েছি। এবারে আমরা হুইস্ক দিয়ে ভালো করে পুরোটা মিক্সচার করব। মিক্সচার করার পরে দুধ অ্যাড করব। দুধটা আমরা ধাপে ধাপে অ্যাড করব। সেম বাটিতেই নিয়েছি আমরা, অল্প অল্প করে অ্যাড করছি, যতটা লাগবে ততটা। আস্তে আস্তে আমরা কনসিস্টেন্সিটা ঠিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা কনসিস্টেন্সি ঠিক হচ্ছে। আরেকটু দুধ অ্যাড করলাম যাতে আরেকটু পাতলা হয়, এটা অনেকটাই ঘন। বারবার নেড়ে যেতে হবে। এবারে আমরা চিনি অ্যাড করছি। চিনি আপনাদের স্বাদ মতন নেবেন। আমরা এখানে 3 চামচ নিয়েছিলাম, আরেক চামচও নেওয়া যেতে পারে। আমরা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগেই, সেটা আমরা অ্যাড করে দেব। নারকেল কুড়োনো আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে একটু ফ্লেভারটা আসবে, ভালো একটা গন্ধ হবে, আর স্বাদটা একটু অন্যরকম হবে। এবারে আমরা নারকেল গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটার কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে। এবারে আমরা আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেব যাতে এটা সেট হয়। এবারে আমরা একটি গার্নিশিংয়ের জন্য একটি উপকরণ তৈরি করার চেষ্টা করেছি। আমরা একটা মিল্কি বার নিয়েছিলাম, মিল্কি বারটা ভেঙে নিয়েছি একটা কাচের বোলে। তারপরে সেটা সসপ্যানে জল গরম করতে দেওয়া ছিল, সেটার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে মেল্ট হবে চকলেটটা। সামান্য তাতে বাটার অ্যাড করেছি আর দুধ। এটা আমরা করে রেখে দেবো এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য, নাহলে সেট হবে না। এবারে আমরা মৌরি নেব। মৌরি আমরা এটাকে রোস্ট করে নেব, শুধু মৌরি, কোনো অয়েল লাগবে না। সেটাকে তারপরে গুঁড়ো করে নেব। তারপরে সেটা আমাদের যে ব্যাটারটা আছে সেটা অ্যাড করে দেব। মৌরি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই জন্য আমরা এটা এখানে অ্যাড করেছি। এবার এটা ভালো করে মিশিয়ে দেব ব্যাটারটায়। মালপোয়া খুব সুন্দর একটি সিম্পল রেসিপি, খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন অল্প উপকরণে। এবারে আমরা ননস্টিক কড়াইতে সাদা তেল নিয়ে নেব। একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ ডুবো তেলে না ভাজলে এগুলো ভালো হয় না ভাজা। তেলটা ভালো করে গরম হবে কিনা চেক করে নেবেন 1 ফোঁটা দিয়ে। দেখলাম হয়ে গেছে মোটামুটি তেলটা। এবারে আমরা 1 চামচ নিয়েছি ব্যাটার, তারপরে সেটা অ্যাড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। আমার রিয়াকশানটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন যে আমার কতটা ভালো লেগেছে। এটা এতটা সুন্দর শেপ নিয়েছে, সুন্দর ফুলে উঠছে। আমার তো দেখে খুব ইয়াম্মি লাগছে। খুব সিম্পল এটা রেসিপি। আমরা একসাথে 3-4টে করে ভেজে নিয়েছি। একটু বড় পাত্র, তাই জায়গা অনেকটা ছিল, না হলে আপনারা 2টো করে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই রেসিপিটা করার সময় আমরা যতটা আনন্দ করেছি, যতটা ফান করেছি, আর যতটা খুনসুটি করেছি, আমার মনে হয় না আজ পর্যন্ত যতগুলো রেসিপিস আমরা বানিয়েছি তার মধ্যে এতটা খুনসুটি হয়েছে। আমরা নর্মালি যখন রেসিপিগুলো বানাই খুব সিরিয়াস থাকি, বাট এই রেসিপির মধ্যে একটা আলাদাই একটা ভালোবাসা, একটা আপনীয়তা আছে।
তো সেই জন্য আমরা ভীষণ এনজয় করেছি ভাজা, বিকজ আমরা দুজনে একসাথে খুনসুটি করে ও ভাজছিল, আমি রেকর্ড করছিলাম। সো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, ফান লাভিং এক্সপিরিয়েন্স। সো আমাদের খুব ভালো লেগেছে, আই হোপ আপনাদেরও ভালো লাগছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব বেশি সময় আমার মনে হয় না আপনাদের লাগবে। ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা পুরোটাই দেওয়া আছে ওখানে, খুব মিনিমাল বেসিক ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করেছি। তবে হ্যাঁ, আমার মতে যে রেশিওটা আছে, রেশিওটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসের, সেই রেশিওটার কথা ও অলরেডি আপনাদের বলেছে। আমরা অনেকগুলো মালপোয়াই ভেজেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন একসাথে 4টে মালপোয়া ভাজা হচ্ছে। আমরা যে পরিবেশনের জন্য হোয়াইট চকলেটটা বানিয়েছিলাম সেটা মোটামুটি আপনারা 2 থেকে 3 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট রাখলেই ওটা মানে মোটামুটি যখন একটু তরল হয়ে যাবে কনসিস্টেন্সি, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে যখন ওটা তরল হয়ে যাবে। এরপরে আমরা ওটা রেস্টিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, রুম টেম্পারেচারে আসার জন্য, আগেও বলেছি। বন্ধুরা, মালপোয়া আমরা মেলায় অনেকবার খেয়েছি আমরা সবাই, আপনারা চাইলে এখানে শিরাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি খুব সিম্পল রেখেছি। চিনি দিয়ে যে শিরা করা হয় সেটা আমি করিনি। মেলাতে মালপোয়া শিরাতে ভিজিয়েই করানো হয়, বাড়িতেও করা যায়, কিছুই না। ওটা জলের মধ্যে চিনিটা ভালো করে একটু ক্যারামেলাইজড করাতে হবে হালকা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিবেশন করেছি, কিছুই না, আমরা সামান্য প্লেটে রেখে দিয়েছি, আর কিছুই করিনি। খুব সুন্দর কালার এসছে। এবারে আমি যে হোয়াইট চকলেটটা বানিয়েছিলাম মানে মিল্কি বার দিয়ে একটা লিকুইড, সেটা আমরা উপর দিয়ে দিয়েছি। একটু ডিজাইন করার চেষ্টা করেছি আমরা পাইপিং করে। পাইপিং ব্যাগ আপনাদের মার্কেটে পাওয়া যাবে, অনলাইন পাওয়া যাবে, ওটাও কিনে নিতে পারেন। আমার বাড়িতে যেটা ছিল ওটা দিয়েই করেছিলাম। আরও ভালো হয় নজল থাকলে, আরও ভালো করে সুন্দর শেপ আসবে। বন্ধুরা, আমি এবার টেস্ট করেছিলাম, সো তোমরা দেখে নাও কত সুন্দর ভেতরে ফ্লাফিনেসটা, কি সুন্দর একটা রেশিও এসছে। ইভেন চকলেট গানাশটাও ভীষণ টেস্টি ছিল। সো চটপট বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নাও, খুব মিনিমাল ইনগ্রেডিয়েন্টসে, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু জয়া জয় একসাথে। থ্যাংক ইউ।